আমি রুটি কিভাবে ফ্রোজেন করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। প্রথম থেকে দেখাতে পারিনি, তার জন্য দুঃখিত। তারপর আমি মুখে বলে দিচ্ছি। পানিটা প্রথমে ভালো করে ফুটিয়ে তারপরে আমি হাঁড়িতে বা অন্য কোনো একটা বলে আটা মুথে নিয়েছি। চুলার উপর রেখে আটা দেইনি, তাহলে সে আটাটা বেশি সিদ্ধ হয়ে যায়। তো আমি ভালো করে মধ্যে নিয়ে আমি আমার পরিমাণ মতো আটা নিয়ে আমি প্রতিটা রুটি আমি বেলে নিলাম সাইজ মতো, যার যার পছন্দ মতো সেই সেই সাইজ মতো রুটিগুলো বেলে সেঁকে নেবেন। আর ছেঁকার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে, হালকা সেঁকতে হবে, যেন বেশি টাইম যেন তাওয়ার উপর না রাখা হয়। বেশি সেঁকলে পারে রুটির দ্বিতীয় সেঁকায় ভালো হবে না। তো আমি প্রতিটা রুটি আমি সেঁকে নিয়েছি এবং এখন একটা পরিষ্কার কাপড়ের উপরে আমি রেখে দিচ্ছি রুটিটা ঠান্ডা করার জন্য। 5-6 মিনিটের মধ্যেই কিন্তু রুটিগুলো ঠান্ডা হয়ে যাবে। তো এর মাঝখানে কিন্তু আবার আমি একটু উল্টিয়ে দেবো 5-6 মিনিটের মাঝে, যেন দুই পাশে ঠান্ডা হয়ে যায়। এরপর একটা বক্সে আমি কাগজ নিয়ে নেব বা সুতি কাপড় নিলেও হয়। তো সেখানে রেখে তারপরে আমি রুটিগুলো আমি রেখে দেব। এই যে আমি একটা বক্সে কাগজ নিয়েছি এবং প্রতিটা রুটি কিন্তু এই বক্সের মধ্যে আমি রেখে দেব যেন ভালো থাকে। এবং রাখার পরে লাস্টেও কিন্তু আমি একটা কাগজ দিয়ে নেব, যেন নর্মাল ফ্রিজে রাখার পরে কিন্তু ঢাকনার নিচে একটু পানি জমে, সেটা যেন সরাসরি রুটির উপর না পড়ে। কাগজ অথবা সুতি কাপড় পানিটা চুষে নেবে পড়লে পারে, সেই কারণে পেপার অথবা কাপড় দেওয়া হয় সুতি। তো আমি এইভাবে এখন রুটিগুলো আমি রেখে বক্সে রেখে দেব। তো নর্মাল ফ্রিজে রাখবো। আর এভাবে কিন্তু 1 সপ্তাহ রাখা যায়। তো আমার 1 সপ্তাহ প্রয়োজন নেই, যেটুকু আটা বানিয়েছি আর রুটি বানিয়েছি আমার 2 দিনে হয়ে যাবে। তো এই যে রেখে দিলাম। আর সকালে যখন আমি রুটিগুলো ছেঁকে নেব তখন দেখা গেছে যে আমি ফ্রাই প্যানেই ছেঁকে নেব, কারণ যে তাওয়াতেও ছেঁকা যাবে, কিন্তু যে তাওয়াতে পরোটা অথবা ডিম এগুলো ভাজি করতে করতে তাওয়াটা তৈলাক্ত হয়ে যায়, সেটাই ছাঁকলে বেশি ভালো হয়, তাহলে রুটিটা লেগে যাবে না। তো আমি সেই কারণে আমার ফ্রাই প্যানে আমি ছেঁকে নেব। আর এই প্রসেসটা যারা চাকরি করে তাদের জন্য বেশি ভালো হয়। তো এই যে এইভাবে আমি রুটি আমি ছেঁকে নিচ্ছি। আর সবাই আমার পেজটা ফলো দিবেন, পাশে থাকবেন, দোয়া করবেন। আর এই যে এইভাবে সবাই যারা যারা কাজ করেন তাদের ধন্যবাদ। আর যারা এখনও নতুন, যারা এখনও এই প্রসেসটা জানেননি, শেখার পরে অবশ্যই কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।